ফিলিস্তিনে যে গণহত্যা চলছে, ইসরায়েল বাহিনী নির্বিচারে যে গণহত্যা চালাচ্ছে, এর প্রতিবাদে আজকে আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু বিক্ষোভ করেছেন। মেডিকেলে বিক্ষোভ হয়েছে, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে বিক্ষোভ হয়েছে এবং এই মুহূর্তে যে আছে ওয়াসা মোড় এলাকায়, সেখানে আপনি নিশ্চয়ই দেখছেন যে হেফাজতে ইসলামের উদ্যোগে এখানে বিক্ষোভ মিছিল হচ্ছে এবং সেটি জমিয়তুল ফালাহ যে ময়দান মসজিদ, সেখানে নামাজ শেষ করেই এখানে কিন্তু এই যে বিক্ষোভ মিছিলটি তারা শুরু হয়েছে, সেটি জিইসি হয়ে এখানে এসে আবার শেষ হওয়ার কথা। আপনারা নিশ্চয়ই দেখছেন ক্যামেরার মাধ্যমে যে কিছুক্ষণ আগেই এই যে মিছিল সেটি শেষ হয়েছে এবং এই যে মিছিলটি বিক্ষোভ কর্মসূচি, সেই কর্মসূচি থেকে তারা যেটি বলছেন যে ফিলিস্তিনে এই যে গণহত্যা চলছে, নির্বিচারে গণহত্যা চলছে, একটি জাতিগত নিধন চলছে, এই নিধনের বিপরীতে বিশ্বমোড়ল আমরা যাদেরকে বলি এই যে জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়ের পক্ষ থেকে কোনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, উল্টো তাদেরকে ইসরায়েলকে বা ইসরায়েলের যে সমর্থন দিচ্ছে আমেরিকা, তারা কিন্তু আসলে এই যে সমর্থন জানিয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে তারা সারা বিশ্বে যেখানে মানবাধিকারের কথা বলে, মানুষের অধিকারের কথা বলে, এর বিপরীতে তারা ফিলিস্তিনে যেখানে গণহত্যা চলছে, দীর্ঘ সময় ধরে নির্বিচারে শিশু সহ সবাইকে হত্যা করা হচ্ছে। সেখানে এই যে জাতিসংঘ সহ এই বিশ্বশক্তির কোনো ধরনের কোনো ভূমিকা নেই, এর প্রতি তীব্র নিন্দা জানানো হয়েছে এবং তারা যেটি বলছেন যে এই যে কর্মসূচি, সেই কর্মসূচি থেকে তারা এই যে বিশ্ব সম্প্রদায়ের নির্লিপ্ততার সেটি তীব্র নিন্দা জানাচ্ছেন এবং একই সাথে এই যে কর্মসূচি, এই কর্মসূচির মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের যে পণ্য, সেই পণ্য বয়কটের তারা ডাক দিচ্ছেন এবং একই সাথে ইসরায়েলকে যারা সহযোগিতা করছে, আমেরিকা, ভারত সহ এই দেশগুলোর যে পণ্য, সেই পণ্যগুলোকেও বয়কটের কিন্তু তারা আহ্বান জানাচ্ছেন। তো এই যে কর্মসূচি, এই আমরা দেখছি যে জমিয়তুল ফালাহ ময়দান, জমিয়তুল ফালাহ মসজিদ যে জাতীয় মসজিদ, সেখান থেকে বিক্ষোভ কর্মসূচি যেটি মিছিল শুরু হয়েছে, মিছিল শেষ করে তারা এই যে ওয়াসা মোড় এলাকায় সেখানে এসে কিন্তু তারা রাস্তার মধ্যে অবস্থান নিয়েছেন, এক ধরনের সড়কে অবস্থান নিয়েছেন এবং এই অবস্থানের কারণে কিন্তু যান চলাচল সেটি কিন্তু বিঘ্নিত হচ্ছে এবং বিঘ্নত হচ্ছে এবং তারা এখান থেকে যে আহ্বান জানাচ্ছে, সে আহ্বান যে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে, সারা বিশ্ববাসীকে একত্রিত হয়ে প্রতিবাদ জানানোর জন্য কিন্তু তারা দাবি জানাচ্ছেন। এবং বিশ্বব্যাপী যে স্ট্রাইক ঘোষণা করা হয়েছে, নো ওয়ার্ক নো ক্লাস, এই কর্মসূচির আওতায় কিন্তু তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এবং এই বিক্ষোভ থেকে পুরো বিশ্বব্যাপী ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান এবং ইসরায়েলি যে পণ্য, সেই পণ্য বয়কটের জন্য তারা আহ্বান জানাচ্ছেন এবং একই সাথে ইসরায়েলের বিরুদ্ধে পুরো বিশ্ব সম্প্রদায়কে এক হওয়ার জন্য আবেদন কিন্তু এই কর্মসূচির মাধ্যমে জানানো হচ্ছে। আমরা একটু দু একজনের সাথে যারা কর্মসূচিতে এসছেন, দু একজনের সাথে যদি একটু কথা বলতে চাই, এই যে কর্মসূচি, এই কর্মসূচির মাধ্যমে কি বার্তা আসলে গাজার মধ্যে তো আমার ভাইয়েরা আজকে প্রায় 1.5 বছর ধরে আমার ভাইদেরকে রক্তাক্ত করা হচ্ছে, শহীদ করা হচ্ছে। আমরা বাংলার জমিন থেকে আমরা কিছু করতে পারতেছি না। আমাদের ভাইরা আমাদেরকে আবেদন করছে যে আমরা সবাই রাস্তায় নামুন, বিশ্ববাসীকে দেখান যে কোনো মুসলমান এখনো জেগে আছে, গাজাবাসীর জন্য সবাই ডাকতেছে। সেই উদ্দেশ্যে আমরা সবাই নামছি। বস আমাদের যতটুকু আমাদের সামর্থ্য, বস আমরা ততটুকু করে যাবো ইনশাল্লাহ। বস বাদ বাকি আমরা বিচার চাই আল্লাহর কাছে এবং জাতিসংঘে আমরা বিচার চাই। এই বিচার আমরা মানে আরও সামনে যারা আপনার জাতিসংঘ আছে, তোমার আমেরিকা আছে, উদরে বসপুরা তো সবাই আপনার এই হত্যার মধ্যে সবাই জড়িত আছে। আমরা ওদের সবার কাছে বিচার চাই। অনেক ধন্যবাদ। শুনছিলেন জুবাইর যে এই যে কর্মসূচি, সেটি ইসরায়েলের পণ্য বা ইসরায়েলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার যেমন আহ্বান জানানো হয়েছে এবং একই সাথে ইসরায়েলকে যারা সমর্থন দিয়ে যাচ্ছে, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশ যারা সমর্থন দিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া বা তাদের পণ্যগুলো বর্জনেরও কিন্তু আহ্বান জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামে চলছে নানা কর্মসূচি, সে খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী এমদাদুল হক ওয়াসা মোড় থেকে।